তুই আজকে রন্ডিয়া যেতে পারছো না? আমাকে আমি শাড়িটা কিনে দিলাম, শাড়িটা পরবো না? তুই পরশু দিন পরবার লাগবে। তাহলে আমার দিবার কি মনে হলো? মায়ের জন্য আমি কোথাও ঘুরতে যাইনি, ভাবলাম বিকেলে যাবো, আর মা এখন মধ্যে যাবো না। একটা কাণ্ড ঘটে গেছে যেটা বলার নয়, যাই হোক ওই জন্য যাওয়া হচ্ছে না। ব্রাদার নিয়ে যাচ্ছে আমাকে। তাহলে আসছি, টাটা টাটা। যাক, ফাইনালি আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে ভাইরা। ওই যে ভাই লোক চলে এসছে, ভাই লোক কাম। আমি তো ভেবেছিলাম আমার এই বছরের ঈদটা বাড়িতেই কাটবে, কিন্তু না, ভাইরা আমাকে বললো চল ছোট দীঘা থেকে ঘুরে আসি। আর ছোট দীঘাতে এসে দিকে এত ভিড়, তার উপর আবার এর নাচ দেখে আমার মাথা খারাপ। আমি ভাবতেই পারিনি যে ছোট দিকে এতটা ভিড় হবে। এত সুন্দর জায়গা, ভিড় তো হবেই। আবার দেবদা নাকি এখানে শুটিং করতে এসেছিল সিনেমার জন্য। তাহলে এটা ভাবো যে জায়গাটা কতটা সুন্দর। এখানে মুভির শুটিং হয়েছে বলে জায়গাটা সুন্দর বলছি এমনটা না। আমার তো প্রথমবার এসেই খুব ভালো লেগেছিল জায়গাটা। আমার মনে হয় আমাদের মতো মধ্যবিত্তের জন্য এই জায়গাটাই ঠিক, কারণ দীঘা যেতে হলে তো অনেক টাকা খরচা আছে। তার থেকে আমার ছোট দীঘাই ভালো। বাইকে 100 টাকা তেল ভরো আর চলে আসো ছোট দীঘা। যাই হোক, পুরো বিকেলটা আমরা রন্ডিয়া ড্যামেই কাটালাম। তারপর রন্ডিয়া থেকে বের হয়ে দেখি এদের নাচ। মানে পুরো রোডটা ওরা জাম করে রেখেছিল। আর আয়নায় এসে যখন মুখটা দেখছি মুখটার মুখ নেই, কারণ এখন রাস্তায় এত ধুলো। আমরা ভাবলাম আজ আমরা ডিনারটা এখানেই করে যাবো। আর এখানে এই বাচ্চাগুলোকে দেখে আমার এত ভালো লেগেছে, তাই আমি আর ভাই মিলে ওদেরকে বিস্কিট খাওয়ালাম। সত্যি কথা বলতে এই বাচ্চাগুলোকে খাইয়ে আমার কি যে শান্তি হয় বলে বোঝাতে পারবো না। তবে আজকে ডিনারের খরচা আমাকেই দিতে হবে। এই যা খরচা হয়েছে, পকেটের ব্যথা পুরো 1 মাস থাকবে। তো যাই হোক, ব্লগটা এখানেই শেষ করলাম।